তোমার সাথে কি কথা বলা যাবে? কি নাম তোমার, বলো। এই বাসা কার? তোমার আব্বু, তোমাদের এমনি বাসা কোথায়? মানে এই পূর্ব দিকে। তো তোমরা এখানে মানে তোমার আব্বু কোথায় এখন? মানে কোন নেতার কাছে গেছে? করিম নেতার কাছে গেছে। কখন গেছে? আজকে সকালে। আহ, তো তোমার আব্বার কি নাম? আল আমিন। তো এখানে তোমরা মানে ঘর উঠেছো কিসের ভিত্তিতে, মানে কি কি কারণে ঘর উঠেছো? মানে মানে তোমরা এদিকে জমি পাবা, মানে তোমার আব্বা এখানে জমি পাইবে? ও, তোমার দাদা এখানে জমি পাইবে, হ্যাঁ। তো এই ইয়েতে এই ঘরটা উঠাইছো নাকি তোমরা? আচ্ছা, কতটুকু জমি পাবে বলতে পারো তুমি? 16 ঘন্টা জমি পাইবে। তো তোমার এই যে মানে তোমাদেরকে তোমাদের নেতা হচ্ছে করিম নেতা। আর আর কে আছে তোমাদের সাথে? আহ, তো এই করিম নেতার ইয়েতে কি তোমরা এখানে ঘর উঠেছো? মানে করিম নেতা আইনা বসাইছে এখানে তোমাদেরকে? ও, মানে তোমাদের দাবি হচ্ছে এই জায়গা তোমাদের, মানে তোমার বাবার দাবি আর কি। আর করিম নেতা আইনা মানে সবাই, তোমাদের ফ্যামিলির সবার দাবি হলো যে এই জায়গা তোমাদের। তো তোমাদেরকে করিম নেতা আইনা এখানে বাসা করছে নাকি? তো এটা তো ওই যে ওরা যে 40 বছর পর্যন্ত এই বাড়ি ঘর মানে ই কইরা রাখছে, মানে এদের সাথে ফয়সালা না করে এসে তোমরা এখানে ঘর উঠেছো। এটা বসে না। এই যে আজকে যে বসার ইয়ে ছিল, এটা তুমি জানো? এই যে এই যে এদেরকে যে ভাঙছে, এটা কখন ভাঙছে কইতে পারো? মানে এই বেলকিটার ভিতরে, মানে তোমার বক্তব্য হচ্ছে এই বেলকি দিয়ে তোমাদেরকে ইট মারে না? তোমরা এখানে যে মানে এটা হচ্ছে তোমাদের বাসা নাকি? এখানে তোমরা থাকো? এখানে কে কে থাকে? মানে এই ছোট্ট ঘরটার ভিতরে তোমার কাকিরা, তোমার ফুফুরা সহকারে মানে 2-3 জন থাকে নাকি? আচ্ছা, প্রিয় ভিউয়ার্স, আমরা দেখতে পাইতেছি যে এখানে একটা ছোট্ট ঘর আছে। এই ঘরের ভিতরে এখানে কিছু অস্ত্র দেখা যাইতেছে, দেশীয় অর্থাৎ দা। এই দাটা এখানে আছে, এরা এখানে থাকে। এখানে রান্না বান্নারও অনেক কিছু আছে, অনেক আলমারি এবং হাঁড়ি পাতিল অনেক কিছু দেখা যাইতেছে। একটা চৌকি আছে। হুম। তো এরপর এরা এই বোঝা যাচ্ছে যে এখানে এরা এই বিল্ডিং মানে ঘরটা দিয়ে জায়গা দখল করছে। দখলের এক পর্যায়ে তারা এখানে অবস্থান করতেছে। তো এরই পরিপ্রেক্ষিতে গতকালকে রাত্রে যে এখানে রাতের 9টা-10টার দিকে ওদের দাবি যে ওখানে হামলা করছে, যে এদের ঘর দুয়ার ভাঙছে। তখন কি তোমরা গেছিলে ওখানে? না না, মানে এদের এগুলো যে কারা হামলা করছে যে সেখানে তোমরা এগুলো যে রোজ ডাক চিৎকার দিছে, এগুলো তোমরা দেখো নাই? দেখছো? এই কে কে ছিল ওখানে? হুম। হুম। তো তোমার মা এখান থেকে ওই ঘরের ভিতরে গেল কিভাবে? মানে মানে এই যে আটকানো আছে এখান দিয়া চলে গেছে তোমার আম্মা নাকি? হ্যাঁ, মানে এখান দিয়ে তো ওরাই ছিল, এখানে ওরা ছিল না যে দুয়ার ধরে রাখছে। তো তোমার মা এখান দিয়ে বের হয়েছে কিভাবে? হ্যাঁ, টানছো। আচ্ছা, তোমার মা এই যে একা সেখানে চলে গেছে কেন? মানে মানে এখানে তো ওরা তো তোমার না, মানে তোমার বক্তব্য যেটা হচ্ছে, তোমার বক্তব্য হচ্ছে ওরা এখানে আইসা তোমাদের এই দরজাটা, অর্থাৎ এই যে এই বাচ্চারা আছে এই দরজাটার ভিতরে ওরা আইসা এখানে এটা টাইনা আটকে রাখছে। তো ধরে রাখার পরে ও তো মানে তোমার আম্মা ওদের এটা, তোমরা এটা টাইনা এরপর বের হয়ে গেছো, বের হয়ে যায় ওদের ঘরে উঠছো। তাহলে কি করছো? তাহলে ওরা ওরা করছে এটা তুমি কিভাবে বুঝলা যে ওরা আইসা এখানে টাইনা ধরছো? তোমরা তো যায়া ওদেরকে, মানে তোমার মা তো ওখানে যায়া
তার মানে তোমরা তো ডাক চিৎকার দিছো এটা আটকানোর পর, তো হেয়ারা তো তখন ঘরে ছিল। হ্যাঁ ঘরে ছিল, ওরা বাইরে করবো না কি করবো, কি হ্যাঁ হয়েছে এরকম বলে না। এরকম কিছু, ওরা ঘরে এখন ওদের সাথে তো তোমার দুয়ার আটকে বৈশা থাকে, ঠিক আছে, তারা ওদের সাথে তো তোমাদের অভ্যন্তরীণ জমি সংক্রান্ত বিষয় নিয়ে গ্যাঞ্জাম চলতেছে, তারা তোমাদের এখানে আসার প্রয়োজন নেই। না তাহলে আমরা এখন সেদিকে যাই জিগে, ও, সেদিকে অব উড়ানে যায়, আমরা চিৎকার বিস্কার দিয়ে এগুলো দুয়ার মিলে করবো না কি করবো, কি হয়েছে দেখ তুই শত্রু থাই লিগে শত্রুরা জিগারা প্রতিদিন রাত রইলে আমরা ঘুম যাইতে নামা করে অত্যাচার করে ওরা। ও তাহলে এখন তো আমার কথাটা হচ্ছে এইটা যে ওরা তো এখান থেকে এটা আটকেই রাখছিল, রাখার পরে তোমার মা এটা খুইলা যায় সেখানে যা ডাক চিৎকার দিছে। চিৎকার যায় এদিকে উড়ানে পড়ছে, তো এখন ওদের দোষটা কি, মানে ওরা বের হবে কেন, ওদের তো বের হওয়ার কোনো ইয়ে নেই, ওরা তো তোমাদের সাথে ওদের তো গ্যাঞ্জামি চলতেছে, তোমাদেরকে ধরলেও তো ওদের প্রবলেম, সমস্যা। আমরা মুড়ে বলতেছে ওই আমাকে লোক যাতে শুনছে, ওরা যদি বাইরে করতে কি গান কি আছে তো তো আমার মনটা ঘামতে ধরে এরকম করে ওরা ঘরতে বাইরে না করে। এখন বিষয়টা হচ্ছে তোমরা তো তাদের জায়গা দখল করছো, ঠিক আছে, তাদের বাড়িতে তোমরা একটা ঘর উঠে আসো, তোমরা এমনিতেই তাদের হিসেবে, মানে মনের হিসাবে যে তোমরা তাদের শত্রু মনে করো, তোমরা তাদের না না শত্রু, তোমরা তাদের শত্রু, ঠিক আছে, এখন তোমাদের একটা ঝামেলা হোক, তারা যদি আসে তাহলে তো তারা আরো বিপদে পড়বে। কয়দিন আগে আবার জিনিস লেগে গেছে আমার কানে প্রিন্সিপাল না এখন আমি বলতেছি এটা, মানে সেটা ঠিক আছে, যদি তোমার জিনিস নেওয়া থাকে বা কিছু করে থাকে তাহলে সেটা প্রশাসন আছে না, এখানে তোমরা কি মামলা করছো থানায়? ও তাহলে তো সেটা প্রক্রিয়া দিনই আছে। তো এখন এই যে কালকে যে ওদের ঘর দুয়ার ভাঙছে, এটা এই যে মানে তোমার আম্মা এখান থেকে ডাক চিৎকার দেওয়ার পরে ওখানে ঘর দুয়ার ভাঙছে, পরে রামকাপুরা বাজারে ছিল সব তারা এসে তারা এসে মানে তোমার ওই আব্বু টাব্বু এরপর মানে যারা ছিল সবাই আমাকে এই বেড়াটি শুনলে। ও মানে তোমাদের ওই যে মানে তোমাদের এই যে এই ঘরের বেড়া এটা চলাইছে তোমার দাবি, আর এরপর তোমার আব্বু টাব্বু এরা আইসা ওদের ওগুলা ভাঙছে। মানে তারা মানে তোমরাও তাদের উপরে হামলা করছো, মানে তো বুঝছি এই অর্থাৎ প্রিয় ভিউয়ার্স, আমরা জানতে পারলাম যে এই মেয়েটার কাছে অনেক সত্য কথা বলছে, এই যে ওর দাবি হচ্ছে যে এই বেড়ার তল দিয়ে হাত দেয় না, এই ও তোমরা এই গোদা এনে দিছো, মানে ওদের দাবি হচ্ছে যে ওদের কাছে বিভিন্ন লোকজন আসে হামলা করে, পাশের ঘরওয়ালারা বের হয় না, না বের হওয়ার পরিপ্রেক্ষিতে এরা পরবর্তীতে যায় সেখানে তাদের বাসায় হামলা করছে। তোমার বাবা ছিল, আর কে ছিল? তোমার কাকা ওরা ছিল, তোমার আব্বু, ও তোমার আঙ্কেলেরা তিনজন, তোমার কাকা ওরা ছিল নাকি? আচ্ছা ঠিক আছে, তোমার ধন্যবাদ, ভালো থাকো, হ্যাঁ।